2026 ফিফা বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় সেমিফাইনালে মঙ্গলবার 14 জুলাই দিবাগত রাতে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টের অন্যতম দুই ফেভারিটের এই লড়াই ঘিরে ফুটবল বিশ্বে তুমুল উত্তেজনা বিরাজ করছে। পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী এই ম্যাচে ফ্রান্সের সামান্য এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। অপটার 25,000 সিমুলেশনের ফলাফলে নির্ধারিত 90 মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা 43.9%, স্পেনের জয়ের সম্ভাবনা 29%, আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা 27.1%। তবে সবকিছু কাটিয়ে ফ্রান্সের ফাইনাল খেলার সম্ভাবনা ধরা হয়েছে 57.1%। পুরো বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও ফ্রান্সের সবচেয়ে বেশি, 34.6%, যেখানে স্পেনের সম্ভাবনা ধরা হয়েছে 23.8%। ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশাম এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে নিজের 26তম ম্যাচে দলের দায়িত্ব পালন করবেন। এর ফলে তিনি জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শোনকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়বেন। অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্দো এখন পর্যন্ত বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা 13টি ম্যাচে অপরাজিত, 12 জয় 1 ড্র, যা এই দুই টুর্নামেন্টের ইতিহাসে যে কোনো কোচের মধ্যে সর্বোচ্চ। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে ফ্রান্স। এবার লক্ষ্য টানা 7ম জয়। কিলিয়ান এমবাপ্পে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়লেও সেমিফাইনালে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল। এ পর্যন্ত টুর্নামেন্টে 8 গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের মোট গোল এখন 12টি, যা ইতিহাসে সর্বোচ্চ। তবে একটি পরিসংখ্যান তার জন্য কিছুটা অস্বস্তির। আগের দুই বিশ্বকাপে সেমিফাইনালে তিনি গোল করতে পারেননি। এবারের বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ ছিল সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস ডি কেটেলারের হেড থেকে পাওয়া গোলটি টুর্নামেন্টে তাদের বিপক্ষে একমাত্র গোল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পথে থাকলেও বদলি খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচ জয়ী গোল করেন মিকেল মেরিনো। এর আগে শেষ 16তে পর্তুগালের বিপক্ষেও বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেছিলেন তিনি। বিশ্বকাপে ইতিহাসে নকআউট পর্বে বদলি হিসেবে নেমে টানা 2টি ম্যাচে জয়সূচক গোল করা প্রথম ফুটবলার এখন মেরিনো। 2018 সালের বিশ্বকাপের পর থেকে বড় টুর্নামেন্টে স্পেন খেলেছে 27টি ম্যাচ, এর মধ্যে মাত্র একটিতে হেরেছে তারা। 16টি জয়, 10টি ড্র। 2022 বিশ্বকাপে জাপানের কাছে হারের পর টানা 14 ম্যাচ অপরাজিত রয়েছে লা রোহা। এই সময়ে তারা মাত্র 5টি গোল হজম করেছে এবং 9টি ম্যাচে ক্লিন শিট রেখেছে।